জয় হিন্দ বন্ধুরা। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য নতুন স্ট্র্যাটেজি আমি আজকে আলোচনা করব। নতুন এই ভিডিওতে নতুন ভাবে কিছু তোমাদের সাথে কিছু কথা বলবো। সামনে পরীক্ষা, নভেম্বরে পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে। তো এখন অনেক ছেলেই টেনশনে রয়েছে। আমি কথা বলবো, ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে এখন আমাদের পরীক্ষা রয়েছে, তো ফর্ম ফিল আপ তো হয়ে গেছে এক বছর আগেই। তো এখন আমাদের ফর্ম ফিল আপ করা আছে। এবার একটাই আমাদের বিষয় যে পড়াশোনার চাপ। সামনে পরীক্ষা, নভেম্বরে পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে। তো এখন অনেক ছেলেই টেনশনে রয়েছে, আমি পরীক্ষা পাস করব, তারপরে ফিজিক্যাল পাস করব, তারপর মেডিকেল, তারপর ইন্টারভিউ, তারপর জয়েনিং। তো এইভাবে যে আমাদের সিলেকশন প্রসেস আছে, তো এই সিলেকশন প্রসেসে আমাদের একটি কথা মাথায় রাখা উচিত। তো প্রথমে আগে যে ডাব্লিউপি পরীক্ষা হতো, দুটো এক্সাম ছিল। প্রথমে প্রিলিমিনারি এক্সাম হতো, তারপরে ফিজিক্যাল মেডিকেল হওয়ার পরে লাস্টে মেন এক্সাম হতো, তারপরে ইন্টারভিউ। তো এখন প্রথমে একটাই পরীক্ষা করে দিয়েছে। ঠিকঠাকভাবে পড়াশোনা যদি করতে পারো, তোমার সিলেকশন 100% চান্স হবার সম্ভাবনা রয়েছে। তো প্রথমত আমাদের এখন যে প্রথমে এক্সাম রয়েছে, তো এই এক্সাম, মেন এক্সাম এবং প্রিলিমিনারি দুটোকেই কন্ট্রোল করছে একটাই পরীক্ষা। কারণ তো 100 নাম্বারের কোশ্চেন আমাদের, 15 ইন্টারভিউর জন্য থাকছে, 85 নাম্বার আমাদের লিখিত পরীক্ষা হবে। তো এই রিটেন এক্সামে আমাদের তিনটি সাবজেক্ট রয়েছে। ধরো এই ম্যাথামেটিক্স, জিকে এবং রিজনিং, এই তিনটি দিয়ে 75 नाम्बर রয়েছে, 25 করে। मैथ में 25 रहता है, और जीके में 25 रहता है, और रीजनिंग में 25, और इंग्लिश में 10, टोटल 85। तो डेली आप एक एक सब्जेक्ट को अच्छी तरह से प्रैक्टिस कीजिए। যদি জিকে পড়তে মন যায়, জিকে কন্টিনিউ 1 ঘন্টা, 1 ঘন্টার কম পড়ো না, 1 ঘন্টা পড়বে, তারপরে এবার অন্য সাবজেক্ট শুরু করবে, ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স 1 ঘন্টা আবার কমপ্লিট করলে 2 ঘন্টাও করতে পারো, যেগুলো তোমার একটু অসুবিধা হয় সেগুলো একটু বেশি করে ধ্যান দাও। এবং রিজনিং, তো রিজনিং এবং ম্যাথকে বেশি প্র্যাকটিস করলে কি হয়, তোমার পরীক্ষার হলে তুমি স্পিড হতে পারবে। ঠিক আছে, তুমি রয়্যাল এনফিল্ডের মতো স্পিডে যাবে। আর যদি এইখানে দুর্বল করো এখন প্র্যাকটিসে, তো ওইখানে তোমার অনেক টাইমের অসুবিধা হতে পারে। তো এই এই ভিডিওতে আমি এটাই বলার ছিল যে পরীক্ষার জন্য এক একটা সাবজেক্ট হিসাবে তুমি প্রিপারেশন করো। এবং তার সাথে আরেকটা জিনিস, মেডিকেল এবং ফিজিক্যাল দুটোর জন্যই কিন্তু শরীরকে ফিটনেস রাখো। যতটা তুমি সম্ভব শরীরকে ফিটনেস রাখবে, ততটা তোমার মানসিক যে বুদ্ধি, মানসিক বুদ্ধি, এইটাও আমাদের সতেজ থাকবে। অনেক কারণে দেখবে যে আমরা ফিজিক্যাল দৌড়াদৌড়ি যদি না করি, অনেক টেনশনের মধ্যে বাড়িতে এখনো রয়েছি, ধরো বেকারত্ব সমস্যা, গরিব পরিবারের সন্তান আমরা, তো সবাই একটু টেনশনে পড়ে যায়, তখন ওই টেনশনের কারণে পরীক্ষায় নম্বর কমে যায়। তো এখন আমাদের একটাই কারণ যে ঠিকঠাকভাবে পড়াশোনা করো, ফিজিক্যালে তুমি অ্যাক্টিভ থাকো, তাহলে তোমার মাইন্ড অ্যাক্টিভ থাকবে। যত পারবে তুমি যোগা করো, না হলে মেডিটেশন করো, এইসব করে মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারলে পরীক্ষা তুমি 100% সফল হবে, তোমার স্বপ্ন পূর্ণ হবে, এবং মা বাবাকেও তুমি ভালো রাখতে পারবে। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ উভয় পরীক্ষা আছে দুটোরই। তো ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, সিলেকশন হবে।